আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আর আম্মু চলে গেলাম গতকাল এসএমই মেলায়। এসএমই বৈশাখী যে মেলাটা হচ্ছে আগারগাঁওয়ে, সেখানে। তো টিকিট নিয়ে নিলাম। টিকিট ছিল 30 টাকা করে। একটা স্টিকারের মতো দিল, সেটাকে হাতে ব্রেসলেটের মতো পরতে হবে। সেটা প্রথমে বুঝিনি, পরে অনেকক্ষণ যাওয়ার পরে ঢোকার পথে হচ্ছে, মেলার ভেতরে ঢোকার পথে যে ওখানে গার্ড ছিল, উনি বললেন আর কি এটাকে ব্রেসলেটের মতো পরতে হবে। তো এখানে আসলে এই পাশে খাওয়ার দোকানগুলো ছিল, আবার সামনে একটা মেলা হচ্ছিল। তো আমি আর আমার মা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এই মেলাটায় ঢুকবো কোন দিক দিয়ে। তো একজনকে বললাম, জাস্ট বললো যে হ্যাঁ এই পাশে মেলা। আমি বললাম আরে এই পাশে তো অনেকগুলো স্টলে দেখতেছি, অনেকগুলাই দেখতেছি, তো উঠবো কোন দিক দিয়ে? আসলে এই পাশ দিয়েও কিন্তু একটা গেট ছিল, সেটা আমরা খেয়ালই করিনি। আমরা সরাসরি এই দিক দিয়ে চলে আসলাম। তো এই যে এই পাশে কিন্তু তখন আরো একটা মেলা হচ্ছিল, ISPAP। এটা মেবি টেকনিক্যাল কিছু নিয়েছিল, আমি জানি না আসলে। আমার দেখে মনে হলো তাই বললাম। ভেতরে কি ছিল আমি যাইনি, আম্মু যেতে চাইনি, চেয়েছিলাম একবার দেখে আসি এখানে এটা এই মেলার জন্য টিকিট ছিল কিনা আমি তাও জানি না, তবে আমার মনে হলো এটা ফ্রি এন্ট্রি ছিল। তবে এসএমইর জন্য 30 টাকা করে পার পার্সন টিকিট ছিল। তো আমি আর আম্মু তারপরে এই পাশ দিয়ে একটা গেট দেখে মনে হলো এই দিক দিয়ে চলে যাই। এর সামনেও আসলে অনেকগুলো ফুড স্টল ছিল। আর এই যে সে লম্বা লোকটা, যে লম্বা লোকটাকে ফেসবুকে দেখছিলাম সবাই এর সাথে ছবি তুলছে, এই করছে। আর এখানে আমি রোদের মধ্যে কিছুই দেখতে পাচ্ছিলাম না, আমাকে অর্ধেক ভিডিওই করছিলাম। তো এই যে প্রথমে আমি ভাবলাম যে এই দিক দিয়ে ঢুকবো, পরে চিন্তা করলাম না এটা অন্য আর একটা মেলা, তারপরে এই দিক দিয়ে ঢুকলাম। এবং ঢুকতেই এই যে এই গার্ড আঙ্কেলটা আমাকে বলল যে এটাকে হাতে পরতে হবে ব্রেসলেটের মতো। তো এরপরে আর কি ব্রেসলেটের মতো পরে নিলাম। এবং ঢুকতেই তো কাপড় চোপড়ের দোকান, এগুলো দেখলে কিন্তু এমনিতেই ভাল লাগে। সত্যি কথা বলতে এখন তো আর কাপড় চোপড় কিছু কিনতে যাইনি, মেলাটা ঘুরতেই মেইনলি গিয়েছি। এখানে যে দেখেন রং বেরঙের কানের দুল, মানে বাহারি রকমের কানের দুল, চুড়ি, মাটির কানের দুল, গয়নাগাটি ছিল মেনলি এখানে। এই পাশে খাবারের দোকান। তো পুরো মেলাটাতে যেটা মনে হলো, আমিও ঘুরতে থাকি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমার মনে হচ্ছে পুরো মেলাতে বেশিরভাগ জিনিস শুধু কাপড় চোপড় ছিল, যতটুকু আমি ফেসবুকে দেখেছি আর কি। তো এই তো এখানে ছিল ওই যে কাঁসারের কিছু জিনিসপত্র, এগুলো কিন্তু দেখতে অনেক ভাল লাগে, কিনতেও অনেক ভাল লাগে সত্যি কথা বলতে। তো আমার বাসায় অলরেডি আছে, কিন্তু এগুলো দেখা যায় যে নষ্ট হয়ে যায়, মানে কালো হয়ে যায়, পরিষ্কার করার ঝামেলা। আর এখানে যে ছোট্ট ছোট্ট কাঠের না ক্যান্ডেল স্ট্যান্ড ছিল, প্লাস এখানে হচ্ছে এই যে পিছনের ফটো ফ্রেমগুলো দেখছেন, ফটো ফ্রেম এগুলোকে কি বলবো, ওয়াল হ্যাঙ্গিং এর যেগুলো দেখছেন, এগুলো কিন্তু সব মাটির ছিল, ইউনিক টাইপের জিনিস ছিল। এবং প্রাইস একটারও কম ছিল না। আমি সেভাবে প্রাইস বলতেছি না, কারণ আমি কোনোটার প্রাইস সেভাবে দামাদামি করিনি। আমি যখন ভিডিও করছিলাম ওনারা বলছিল ওভাবেই শুনছি, মানে নট অনলি যে আমি দামাদামি করছি, অন্যান্য মানুষ দামাদামি করছিল, আমি সেটা শুনেছি। এখানে এই যে এখানে বিভিন্ন ধরনের বেডশিট ছিল, বেডশিটের অনেক ধরনের কাভার ছিল, ভালোই লাগছিল কাভারগুলো। কিন্তু এগুলো কিনতে আসলে আমি মোটেও যাইনি, আমি আসলে মেনলি মেলাটা ঘুরে দেখতে গিয়েছিলাম। এবং ইউনিক কিছু যদি পছন্দ হয়ে যায় সেটা কিনবো, সেই চিন্তা করে গিয়েছিলাম আসলে। কারণ এখানে হ্যাঁ, এই তো ইউনিক কিছু যদি পছন্দ হয় সেটা যাব। তবে এখানে বেশিরভাগ দোকানই দেখছি কাপড় চোপড়ের দোকান, যেগুলো অন্যান্য বাইরের মেলাতেও দেখি। তবে হ্যাঁ, বৈশাখী মেলা বলতে একটু ডিফারেন্ট ছিল, যেরকম আপনাদের সাথে ধানমন্ডির মেলাটা শেয়ার করেছি, এটা একটু ডিফারেন্ট। আর এই যে এখানে এই টি স্টলটা ছিল, এটা কিন্তু আমরা মনে হয় বাণিজ্য মেলাতেও ছিল মেবি, এটা বা অন্য কোথায় যেন দেখেছি। তবে প্যাকেটগুলো খুব কালারফুল, সুন্দর আর কি, দেখতে ভাল লাগছিল। আর এই যে এটা হচ্ছে খঞ্জন, এটা ফেসবুকে পেজ আছে অবশ্যই, মানে আপনারা অনেকেই হয়তো জানেন, দেখছেন এবং কিনছেনও। আমি নিজেও কিন্তু এখান থেকে একটা সুন্দর গলার সেট কিনেছি, তবে মেলা থেকে নয়, আমি তাদের অনলাইন পেজ থেকে অর্ডার করে কিনেছিলাম, যেটা কিনা আমি আজ অবধি পরিনি, এভাবেই কিনে রেখে দিয়েছি। তবে এদের গলার সেটগুলো, ইয়াররিংসগুলো, ব্যাঙ্গেলসগুলো, এগুলো কিন্তু ভালো লাগে, মানে সুন্দর লাগে। যারা বড় বড় পড়তে পছন্দ করেন, বড় বড় গলার সেট এগুলো পড়তে পছন্দ করেন, একটু ইউনিক ডিজাইনের পছন্দ করেন, আমি বলবো তারা খঞ্জন থেকে নিতে পারে। আমিও একটা ইউনিক ডিজাইন নিয়েছিলাম, বাট এখন পর্যন্ত কোথাও পড়ার চান্স হয়নি, সেটা এখন পর্যন্ত কোথাও পড়িনি। আপনারা এখান থেকে না কিনলেও তাদের ফেসবুক পেজে কিন্তু পেয়ে যাবেন, খঞ্জন অবশ্যই আছে, অনেকেই হয়তো কিনেছেন।
আর হ্যাঁ, মেলাতে কিন্তু কয়েকটা প্রায় লেদারের দোকান ছিল, যাদের মেইন শোরুমগুলো হচ্ছে ওই যে রায়ের বাজারে থাকে, এরকম কয়েকটা মেইন লেদারের ছিল। আর আমার চোখে এই লাল ব্যাগটা পড়লো। অ্যাকচুয়ালি লাল মানে ফেভারিট কালার হয় না, যে জিনিসটা যেখানেই লাল দেখি সেটাই মনে হয় যে চোখে বেশি লাগে। আর এই যে এখানে লেদারের জুতা ব্যাগ ছিল। এখান থেকে একটা ব্যাগ দামাদামি করছিলাম, দাম মাশাল্লাহ অনেক ছিল। সো আর কেনা হয়নি আর কি। আর এই যে এখানেও এই দোকানটার নাম আসলে আমার ঠিক খেয়াল নেই, এখান থেকে অনেকেই নিচ্ছিল। এখানে আমার একটা পায়ের নুপুর খুব পছন্দ হয়েছিল, বাট ওখানে লেখা 1800 টাকা। এখন 1800 টাকা ফুল সেট ছিল না শুধু একটা নুপুর ছিল, সেটা আসলে আমি বুঝতে পারছিলাম না, কারণ অবভিয়াসলি এটা সিলভার ছিল না। তো সিলভার না থাকার পরেও যদি একটা নুপুর শুধু 1800 টাকা হয়, ইটস টু মাচ এক্সপেন্সিভ। সো আমি, আর যিনি দাঁড়িয়ে ছিল তাকে আমি অনেকবার জিজ্ঞাসা করছি, বাট উনি হচ্ছে আমাকে রেসপন্স করছিল না একদমই। তো যার কারণে আমি বললাম মেবি এটা আমার নাই কেনা, যার কারণে আসলে ওখান থেকে ইগনোর করে চলে এসেছি আর ওটা কিনিনি। আর এই তো এখানে কাপড় চোপড়ের দোকান পাবেন প্রচুর। আর এই যে এগুলো কিন্তু কোটের কাপলিন ছিল আর কি। তো আমি অনেকক্ষণ ধরে দেখার পরে বুঝতে পারছি যে জিনিসটা কি ছিল। আমি চিন্তা করছিলাম যে ঢাকা ভার্সিটির ব্যাচ ট্যাচ এগুলো এমনি বিক্রি করতেছে, তারপর দেখলাম যে না, এটা ছিল কোটের কাপলিন ছিল অ্যাকচুয়ালি। কাপড়ের দোকানে ভর্তি ছিল, খাবারের দোকান অনেক ছিল, যারা গিয়েছেন তারা জানেন। অনেকেই দেখেছে বলেছে যে যাওয়ার কোনো মানে নাই, 30 টাকা এই টিকিট হাবি যাবে অনেক কিছু। না, যাওয়ার কোনো মানে নাই বলে ভুল হবে। এখানে যারা কাপড় চোপড় কেনার উদ্দেশ্যে গেছেন অনেকেই কিন্তু কিনছে, ইউনিক কিছু কাপড় চোপড় অনেকেই কিনছে। বাটিকের অনেক কাপড় ছিল, লেদারের কাপড়, জুতাগুলো যদি বলি সেগুলো কিন্তু ছিল। সো অনেকেই কেনাকাটা করছে যাদের ইচ্ছা ছিল। আমি যেহেতু ইউনিক কিছু খুঁজছিলাম, আমি তেমন কিছু কিনিনি আসলে, আমি ঘুরে দেখতেই বেশি পছন্দ করছিলাম। আর সত্যি কথা বলতে 160টা স্টল ছিল, এতগুলো স্টল ঘুরে দেখাও কিন্তু মুশকিল। এই যে এই দোকানের কুর্তিগুলো আমার মোটামুটি একটু পছন্দ হয়েছিল, বাট কেনা হয়নি। এখানকার কাঁসারের জিনিসগুলো, কাঁসার না বলবো না, পিতল মেবি, কাঁসার পিতল আমি জিজ্ঞাসা করিনি, আমার কাছে মনে হচ্ছিল পিতলেরই জিনিস, কাঁসার জিনিস। যাক অ্যানিমেল যেটাই হোক, এগুলো না পরে কালো হয়ে যায়, লেবু দিয়ে ঘষে পরিষ্কার করতে হয়, এজন্য আর কিনিনি আসলে। বাসায় অলরেডি 2-3টা আছে, যার কারণে আর কেনা হয়নি। তো আম্মু এখান থেকে চিন্তা করতেছিল একটা কুর্তি নেবে কিনা, তবে কুর্তিগুলোর দাম প্রায় 1800 টাকা করে চাচ্ছিল না, কত বলছিল, হ্যাঁ 1800 টাকা করে বলছিল। আর এই যে এখানে সব পাহাড়ি জিনিসপত্র ছিল। এখানকার একটা জিনিস আমার খুব ভালো লাগছে দেখে, ভুট্টার কালারটা ছিল সাদা আর খয়েরি কালারের মেবি। এখানকার লেদার, এখান থেকে আমি একটা ব্যাগ চয়েস করছিল কেনার জন্য, কিন্তু ব্যাগের দামটা অনেক বেশি ছিল, ব্যাগের তুলনায় দামটা অনেক বেশি ছিল। লেদারের ব্যাগের দাম একটু বেশিই হয় যদিও, তবে অনেক দামাদামি করে পরে আর কিনিনি। ওই যে বললাম না, কিছু একটা ইউনিক কিছু বা ভালো মানে কেনার ইচ্ছা ছিল, যেগুলো কমন সব জায়গাতেই পাওয়া যায়, সব মেলাতেই পাওয়া যায়, সেরকম কিছু আসলে এখান থেকে কেনার ইচ্ছা ওই দিন ছিল না। মূলত মেলাটা ঘুরে দেখাই ছিল মেন। আমি আসলে জোর করে আমার আম্মুকে নিয়ে গেছি যে চলো তুমি ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মেলাতেও যায়নি, সেটা ছিল আমাদের নর্মাল বৈশাখী মেলা যেরকম হয় আর কি। বাট এখানকার মেলাটা একটু আলাদা টাইপের, অবশ্যই আলাদা টাইপের, এসএমইর মেলা যেহেতু অবশ্যই আলাদা টাইপের হবে। তো আর এখানে এই যে মেলামাইনের জিনিস ছিল, আম্মু এগুলো কিনতে চাচ্ছিল। আমি বললাম বাণিজ্য মেলা থেকেও এগুলো কিনো, এখান থেকে এগুলো কিনবা, এসএমই থেকে তো আর এগুলো কিনা যায় না, অন্য কিছু কিনো। তবে এখানে তারা একটা 17 বক্সের একটা সেট বিক্রি করতেছিল, যেটা কিনা বাইরের, তবে সেটা আমরা আর কিনে নিই, এতগুলো কিনে কি করবো। আর হ্যাঁ, এখানে এই দোকানটাতে এরকম ওই যে ল্যাম্প বিক্রি করতেছিল আর কাঠের চিরুনি, কাঠের জিনিসপত্র বিক্রি করতেছিল। তো শেষ পর্যন্ত আমরা একটা কাঠের চিরুনি কিনছি 120 টাকা দিয়ে। অনেক মানে কাঠের চিরুনি আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল, অনলাইনে দেখছিলাম কিনবো করে আর কেনা হয়নি, এদিনকার যখন পেলাম তখন কিনে ফেললাম। এই যে এখানে ছিল জুটের ব্যাগ, তো জুটের ব্যাগগুলো কিন্তু ডিজাইন ভালো ছিল, সুন্দর ছিল। আর আমি আপনাদের সাথে মেলাটা যেদিন শেয়ার করব, আমার মনে হয় মেলাটা সেদিনই শেষ হয়ে যাবে। সো আমি বলতে পারতেছি না যে হ্যাঁ আপনারা দেখে কিনে যান, এগুলোর অনলাইন পেজ থাকতে পারে, আমি আসলে সে সম্পর্কেও জানি না এতটা। আমি যা ঘুরে দেখেছি আপনাদের সাথে তাই শেয়ার করছি। আর এই যে এখানকার এই জিনিসগুলো, এগুলো কিন্তু বাণিজ্য মেলার কমন জিনিস, বাইরের জিনিস, পাকিস্তানি জিনিস বলে, আমি জানি না অরিজিনাল পাকিস্তান কিনা। আর এই যে এই আপুটা কিন্তু আমি এর আগে ওনার কাছ থেকে একটা কাপড় নিয়েছিলাম অলরেডি, অনেক আগে মাইটা সেন্টারে একটা মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেখান থেকে। তো ওনাকে দেখে আর কি ওনার কাছ থেকে আবার কথাটা বললাম। আর এই যে এখানে জুটের তৈরি জিনিস ছিল, এগুলো আমার দেখতে খুবই ভালো লাগতেছিল, খুবই সুন্দর ছিল। এখান থেকে একটা বড় নিচের ম্যাট নিতে যাচ্ছিলাম, বাট আমার দরকার 3.5 ফিট, কিন্তু কোনোটা 3 ফিট নয় 4 ফিট, 3.5 ফিট আর কোথাও পাওয়া যায়নি। আর এখানে এই আপুটার কাছ থেকে একটা বাটিকের ড্রেস নিতে যাচ্ছিলাম, যদিও বাটিকের ড্রেস আনকমন বলবো না, কিন্তু উনি তো
অনলাইনে আমরা যেরকম দাম দেখি তার থেকে অনেক বেশি। আর হ্যাঁ, এই যে এই দোকানটায় ওই যে আমরা কিচেনের ছোটখাটো জিনিসপত্র কিন্তু সুন্দর সুন্দর সাজানো জিনিসপত্র অনলাইনে এখন খুব বেশি দেখা যায়, ফেসবুকে অনেক বেশি দেখা যায়। তো এখানে আর কি মানে সেগুলোই ছিল। তো এই দোকানটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, এখানকার জিনিসপত্র আমার কাছে খুবই ভালো লাগছে। এখান থেকে মোটামুটি জিনিস কিনছিও, মোটামুটি না, মানে এখান থেকে একটা দুটা জিনিস আমি কিনছিও, এবং তাদের ফেসবুকের পেজও, মানে ফেসবুকের একটা তাদের কার্ড নিয়ে আসছি, যাদের অনলাইন পেজ আছে, ওয়েবসাইট আছে, সেখান থেকে আমি কিছু অর্ডারও করব। এবং এখানকার ছিল কি, আপনি চাইলে আপনার পছন্দ মতো কালারিং করে নিতে পারবেন। তো আমি কিছু অর্ডারও করব, সেটা পরে যখন করব তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানেও আরেকটা জুয়েলারির দোকান ছিল, এখানে হাতের কাজের জিনিসপত্র বিক্রি করতেছিল। এখানে আম্মু একটা বালিশের কাভারের দাম জিজ্ঞাসা করলো। ভাই, সত্যি কথা বলতে মেলার মধ্যে মানে একটু দামগুলো বেশি বেশি থাকে মনে হয়, এজন্য আসলে আরো কেনা হয় না। আমার আম্মুর কুশন কাভারটা পছন্দ ছিল, কিন্তু দামটা একটু বেশি বেশি ছিল। এই যে এই বাটিকের ড্রেসটা দেখেন, এটার দাম ছিল 2000 টাকা। আম্মু জাস্ট একটু দামাদামি করলো, এবং তাদের ফিক্সড প্রাইস ছিল, কমাকমির মধ্যে নেই। আর এটা ছিল সুন্দর কাঠের জিনিসের মধ্যে ডিজাইন করা, সাজানো আর কি। আর এখানে এই ওনারা হচ্ছে মেবি তাঁতের কাপড় চোপড় কিভাবে বানায় এনে বসেছিল। তো এনিওয়েজ, এখানেও আরেকটা দাম আমি অনলাইনে এখানকার থেকে কমে দেখলাম, আর এখানে কিন্তু দামটা বেশি ছিল। তবে হাতে নিয়ে দেখলাম একটু অন্য টাইপের, আর কিনিনি। আর এই তো সব শেষে আমি আর আম্মু 2টা আইসক্রিম খেলাম। মেলাতে অনেক কিছু খাওয়ার ছিল, হ্যাঁ আমরা কিছু খাওয়ার জিনিসপত্র কিনেছি, সেগুলো আসলে আর ভিডিও করিনি। আর এই যে এইভাবে হচ্ছে তাদের টিকিটটা যেটা বলে হাতে পড়তে হতো, তো আমি বাসায় পর্যন্ত এখানে পরে রেখেছিলাম, যে আপনাদের সাথে শেয়ার করবো এটা কেমন ব্র্যান্ড ছিল। আর চুড়িগুলো দেখলে তো চিনতেই পারছেন, সেই জেনেটিক প্লাজার সামনে থেকে কেনা চুড়ি। আর হ্যাঁ, এই যে আমরা এই পাপড় আর এই চিপসগুলো কিনে নিয়ে এসেছিলাম। পাপড়গুলোও খেতে মজা ছিল, চিপসগুলোও খেতে মজা ছিল। চিপসগুলো একটু মোটা মোটা ইউনিক টাইপের ছিল, যদিও ইদানিং খুব এরকম পটেটো চিপস পাওয়া যায় ভেজে খাওয়ার মতো, এগুলো একটু মোটা মোটা একটু ইউনিক টাইপের ছিল। আর এই নাড়ুটা, এটা ছিল নাটস, খেজুর আর এই তিলের নাড়ু। এটা প্রথমে কিনতে চাইছিলাম না, 180 টাকা না 120 টাকা কোটা নিছে, বাট এটা যতগুলো খাবার কিনছি এটা সব থেকে বেশি ভালো লাগছে আর কি খাইতে, খুবই মজার ছিল জিনিসটা। অলরেডি আমার বাসায় এটা শেষ হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। মেলাটা ঘুরে আসলাম, কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখছি। আল্লাহ হাফেজ।